আমাদের জীবন নিয়ে তো আমরা ঝুঁকের উপর আছি, আমাদের সন্তানদের মুখে আমরা এক মুঠো ভাত তুলে দিতে পারছি না। ঘেরবে, কারণ আমরা তখন তাদের কাছে দুর্বল, তখন আবার এসে ঘেরবে না তাদের মুখে খাবার তুলে দিতে। সন্ত্রাসী মুকুল ওনার শালা সাইদুল করছে, ওরা এত কিছু করার পরও ক্ষান্ত হয় নাই। এখন আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে। আপনারা জানেন যে গেল ৫ তারিখে যে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন যে শুভ সূচনা হয়, সেই শুভ সূচনার পর থেকেই বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই যে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে। তা আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া ভাদেলিয়াতে এবং বাস স্ট্যান্ডের পাশেই যে দরবেশপুর গ্রাম, এবং এই দরবেশপুর গ্রামেই একজন দিনমজুর মানুষ, তিনি খেটে খাওয়া মানুষ। তো তার বাড়িতে কিন্তু অলরেডি দুর্বৃত্তরা তাকে হামলা চালিয়ে তার যে বাসাবাড়ি এবং তার বাসাবাড়িতে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো একেবারেই আগুনে ধ্বংস করে দেয়। এই বিষয়টা নিয়ে আমি তার বাড়িতে অবস্থান যেহেতু আমি করছি, তো আমার পাশেই যেহেতু তার স্ত্রী ও তার কাছ থেকে বিষয়টা একটু যাওয়ার জন্য চেষ্টা করবো, আপনাদের তার আগে একটু দেখানোর জন্য চেষ্টা করি। এই যে তার বসত বাড়ির যে স্থানটা, সেটা আমি আপনাদের একটু ক্যামেরাতে দেখাই যে এটা কিন্তু পাকা বাড়ি, কিন্তু এখানে কিন্তু আমরা যদি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি যে এটা স্লিম ফ্যান ছিল, এবং পাশেই যে আপনার যে অগ্নিসংযোগের পরে যে আপনার কয়লার যে স্তূপটা, তার মানে আমি ধরে নিতে পারি এখানে ছিল খাট ছিল, এবং বাসা বাড়িতে সাধারণত যে সমস্ত আসবাবপত্রগুলো থাকার দরকার ছিল আর কি, সেগুলোই ছিল, এবং সেগুলো কিন্তু আগুনের এই লেলিহানে কিন্তু পুরাটাই কিন্তু নষ্ট হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। তো এই বিষয় নিয়েই বাড়ির যিনি আছেন মালিক স্ত্রী আছে, তার সাথে কথা বলি। ছাত্র আন্দোলনের মিছিলে আমাদের গ্রাম থেকে কিছু ছাত্র যায়, তো এইগুলো আওয়ামী লীগের লোক সহ্য করতে পারে নাই, যার কারণে আপনার আন্দোলন শেষ হওয়ার পরে ওরা এসে আমাদের বাসা বাড়িতে এসে মনে করেন যে গুলি ছোড়ার পরে আমরা আমাদের জীবন নিয়ে দৌড় দিই। দৌড় দেওয়ার পরে ওরা আমাদের বাসায় যা ছিল, যা পারছে সব কিছু নিয়ে গেছে, ভাঙচুর করছে, আগুন দিছে, এবং ওরা আগুন দিয়ে ওরা এই জায়গায় দাঁড়ায় আছে, আমাদের আগুনটাও নেভাতে দেয় নাই। আপনাদের সামনেই ওরা দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমাদের সামনে। ওরা এলোপাতারি গুলি ছোড়া শুরু করছে। যখন ওরা এলোপাতারি গুলি ছুড়ছে, তখন আমরা আমাদের জীবনের মায়া করে আমরা দৌড় দিছি। দৌড় দিয়ে আমরা দেখছি আমাদের বাসা বাড়িতে আগুন জ্বলছে, কিন্তু তারা এখানেই দাঁড়াইয়া আছে, আমাদের সামনে আসার মতো কোনো পরিবেশ নাই। তা আমি একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আপনার স্বামী কি করে বলতো? সে হোটেলে কাজ করে। হোটেলে কাজ করলে সে তোকে নিশ্চয়ই কোনো রাজনীতি করে না? না, রাজনীতি করেন, কিন্তু সে প্রতিহিংসার কেন শিকার হলো? ছাত্র আন্দোলন আওয়ামী লীগের নেতারা এগুলো সহ্য করতে পারে নাই, যার কারণে এসে এভাবে ভাঙচুর শুরু তার মানে করছে। আপনার স্বামী কি ওই মিছিলে কি গেছিলেন? আমরা তো ছাত্র আন্দোলনের তো পক্ষেই আছি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে পড়াশোনা করে। আচ্ছা, সেই সূত্র ধরেই হ্যাঁ, মিছিলে আমরা ছাত্র আন্দোলনের পক্ষে আছি, ছাত্ররা সুষ্ঠুভাবে আন্দোলন করতে পারবে, আন্দোলনের ফিল্ডেই আছে। আচ্ছা আচ্ছা, তো তারপরে এভাবে ওরা সব আগুন দিয়ে গেছে। আগুন দিয়ে যাওয়ার পরও তারা এখনো ক্ষান্ত হয় নাই। তারা মনে করেন এই রুহুল আমিন আছে ভাদালিয়ার, রুহুল আমিনের ভাই নূর ইসলাম, আলিম, আর ওদের সাথে সহযোগিতা করছে আপনার মুকুল সন্ত্রাসী, ওনার শালা সাইদুল। ওরা এসে মনে করেন এলোপাতারি গুলি ছুটছে। এখানে তো আমাদের দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নাই। আমরা জীবন বাঁচানোর তাগিদে যখন দৌড় দিচ্ছি, তখন তারপরেও ওরা আগুন দিয়েও ক্ষান্ত হয় নাই। একের পর এক এখন পর্যন্ত তারা হুমকি দিচ্ছে। আমাদের জীবন নিয়েই তো এখন টানাটানি, আমাদের মানে যে বেঁচে থাকাই দুরস্কার হয়ে যাচ্ছে। প্রশাসনের কেউ কি আসছিল? না, প্রশাসনের এখনো কেউ আসে নাই। বিশেষ করে আমি তো যেহেতু আপনার মাত্র একটু ক্লিয়ার করি, যেহেতু সেনারা কি এখন মাঠে আছে, সেনাবাহিনী, কিন্তু তারা কি আসছিলেন? সেনাবাহিনী আজকে আসছে, তারা গ্রামের ভিতরে গিয়েছিল, দেখছে। আপনার এখানে আসছে নাকি? না, এখনো আমার বাসা পর্যন্ত আসে নাই। এই যে যার বাড়িতে অবস্থা, ইনি আপনার কি হয়? আমার নাতি ছেলে হয়। আপনার নাতি ছেলে? হ্যাঁ। আচ্ছা, আপনি কি যখন এই বাড়িটা যখন পুরানো হয় তখন কি আপনি ছিলেন পাশে? না, তখন তো আমরা ফিল্ডে আন্দোলনে। আচ্ছা, আপনি কি শুনলেন আর কি দেখলেন? এসে দেখলাম ওরা ঘুরাচ্ছে, আবার দাঁড়াই আছে, বড় বড় স্যান হাইসু এদের নিয়ে ওরা দাঁড়াই আছে সারা গ্রামে। ওরা হ্যাঁ, পাশে আসবেন। আপনি কি ওদেরকে চিনতে পারছিলেন? হ্যাঁ, প্রত্যেকেই চিনি। হ্যাঁ, তারা কারা? সেটা রুহুল আমিন, ওই আলিম, বজলু, আরও ওই মনসুরের ছেলে সাইদুল, মুকুল সন্ত্রাসীর বড় হেড সাইদুল।
এখন আরো অনেকে আছে আগুনের কার্যকলাপ আমাদের অপরাধ, আমরা তাদের এগেইনস্টে ছাত্র আন্দোলন আন্দোলন করতে করে। গেলাম কেন? এটাই মূলত অপরাধ। হ্যাঁ, এইটাই ছাত্র আমাদের আন্দোলনে অপরাধ। কেন আমরা গেছি, ছাত্রদের পাশে কেন আমরা, এই কারণেই। আর আমাদের গ্রাম তারা থেকে তো কেন এই ছাত্ররা দেশটাকে বের হলো? সন্ত্রাসী কায়দায় খাচ্ছে, এই আওয়ামী লীগের এরা দেশটাকে এইভাবে সন্ত্রাসী কায়দায় খাচ্ছে, তারপরে আমরা এগেইনস্টে কেন গেলাম আন্দোলন করতে? আমাদের আমাকে এখানে কম মারতে গেছিল, আমি ওই পাশ যখন দাঁড়াইছিলাম, ওরা যখন উঠে আসে আলিমের লোক, তখন আমার এই জায়গায় কম মারতে গেছিল। আর একটা লোক হয়তো ঠেকা ফেলল উঁচু করে হাতটা, না তো আমারই এখানে কাটে, সেটা ওই আলিমের ভাই। আপনার কি অসহায়? তা আমরা তো অসহায়, আমাদের এখন কি আছে বলুন তো? এই যে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে যে রান্না করে খাবো, আমাদের সেই পরিবেশটাও নাই। আমাদের জীবন নিয়ে তো আমরা ঝুঁকের উপর আছি, আমাদের সন্তানদের মুখে আমরা এক মুঠো ভাত আবার তুলে কোন দিতে সময় পারছি এসে না। ঘেরবে, কারণ আমরা তখন তাদের কাছে দুর্বল, তখন তো আবার এসে ঘেরবে। না তাদের মুখে খাবার তুলে দিতে। আমরা তাদের কাছে যখন দুর্বল, তখন তো ওরা আবার এসে আমাদের ঘেরবে, কারণ তাদের তো গুলি আছে, মুকুল সন্ত্রাসীর গুলি তাদের বহুত আছে। এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসী মুকুল, তার গুলি ওদের কাছে, প্রত্যেকের কাছে আছে। তাই রাত্র ওই ভাড়ায় ফুটাইছে 11টার পরে। ওরা ওই সব গুলি বা বন্দুক নিয়ে ওরা ওই এলাকা করে রাখে। এর হেড নিয়ন্ত্রণ করে ওই রুহুল আমিন, মুকুলের শালা সাইদুল আর আলিম, পুরা এলাকাটা নিয়ন্ত্রণ করে ওরা, আর ঘুষ খেয়া বেড়ায় এরা শেষই এইভাবে। আমরা তো শুনছি যে এটা করছে নাকি যে মামুন টাইগার কথা বলছে। মামুন তো কোনো দলের লোক না। মামুনের তো এখানে কোনো ইয়েই নাই, এটা তো মামুন তো কোনো এটা তো দলের ছাত্র লোক না। আন্দোলনকে সে ইস্যু আওয়ামী করে লীগও করে না, হচ্ছে। বিএনপিও করে না, মামুন তো জামাতও কোনো করে না। দলের সঙ্গে জড়িত না, মামুন তো কোনো দলাই নেই। কোনো দলের সঙ্গে সে তো নিয়োজিত না, কোনো দলের সঙ্গে সে তো জড়িত না। সে এটা করছে। এটা না, না। এটা আপনার আওয়ামী লীগের যারা করছে, এটা এখন মামুনের নাম ভাঙাইয়া তাকে এর সাথে মানে যে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে দলানোর লাগছে। জন্য করছে। কিন্তু অ্যাকচুয়ালি মামুন দায়ী না না। না, এর না, জন্য এর মামুন এর দায়ী না, ব্যাপারে মামুন এটা তো কোনো দায়ী ছাত্র না। আন্দোলনের ইস্যু ধরে করছে ওরা। এখানে মামুন কোনো জড়িত নাই, মামুন এর পিছে তিল পরিমাণ দায়ী না। কিন্তু ওই সাইডের মানুষ কিন্তু মামুনের কথা হ্যাঁ, বলছে। এটা বলছে তো ওরা তারা। বলবে, তারা তো তারা এগুলো ওই করে সাইডেরই গেছে, লোক। তারা তো বলবে। তারা যারা বলছে তারা সত্যি আওয়ামী এলাকার লীগের লোক, পদে তারা তো আছে, ওই তারা একই আওয়ামী লীগ দলের করে, লোক। এখন তো তারা মামুনকে দায়ী করবেই। আমার কি কারণ মামুন মামুন আমাদের কম মারতে গ্রামের, গেছিল এই জায়গায়? এটা তো তারা দায়ী করবেই। না না, আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম, আমার কি মামুন কম মারতে গেছিল? একটু সামনে আসেন তো, একটু পিছায় যান তো। আমার তো মামুন কম মারতে যায়নি, গেছিল আলিমের ভাই। হ্যাঁ হ্যাঁ। আমার তো মামুনের কোনো লোক কম মারতে যায়নি, গেছিল আলিমের ভাই। আমার এই জায়গায় কম মারতে গেছিল। আমার বাড়িতে ওই পার, তোমার ক্যানালের ওপরে কোনো লোক 24 যে দিনে এসে 48 ঘন্টা আমাদের পাহারা পাশে দিই। সহযোগিতায় দাঁড়াবে, সেই ক্ষমতা নাই তো। আমি কোনো লোক আমার এসে যে বাড়িটা আমাদের ক্যানালের ওই সহযোগিতা পারে করবে, সেই ক্ষমতা নাই। 24 ওই যে দুগুণে উনি আসতে 48 গেছে, ঘন্টা ওনাকে আমি ওই ঘুমাইতে গেছে। ওপরে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রুহুল আমিন করছে, রুহুল আমিন করছে, রুহুল আমিনের ভাই নুর ইসলাম করছে, আলিম করছে, সন্ত্রাসী মুকুল ওনার শালা সাইদুল করছে। ওরা এত কিছু করার পরও ক্ষান্ত হয় নাই। এখন আপনারা চাচ্ছেন কি তাই বলুন? আমরা আমরা সুষ্ঠু এটা বিচার চাচ্ছি, আমরা আমাদের সরকারের জীবনের কাছে নিরাপত্তা সুষ্ঠু বিচার চাচ্ছি। চাচ্ছি। আমরা সরকারের আমরা কাছে, সুষ্ঠু বর্তমান বিচার যে চাচ্ছি। সরকার আছে ওনাদের কাছে আমরা একটা সুস্থ চাচ্ছি, বিচার। এই সন্ত্রাসীদের হাত থেকে আমরা বাঁচতে চাচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে ভাদেলিয়া যে গ্রাম এবং এটাকে সর্বপর, তাই তো, এটা যে দরবেশ্বর গ্রাম এবং এই যে দরবেশ্বর গ্রামে যে গেল 5 তারিখে যে সহিংসতার যে ঘটনা ঘটে, সেই ঘটনায় যে পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের চিত্র কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম।